শরীরটা বেশ অনেক দিন খারাপ থাকায় আর লিও আসার পর থেকে বাইরে বেরোনোই হয় না, আর ভিডিও বানানো হয় না সেভাবে। তো মনটাও ভীষণ খারাপ লাগছিল, একঘেয়ে বাড়িতে থাকতে থাকতে ভালোই লাগছিল না। তো অনেক দিন ধরে ভাবছিলাম যে বেরোবো, তো হঠাৎ করে প্ল্যান ছাড়াই বেরিয়ে পড়লাম আমি আর আমার ছেলে কাঁচরাপাড়া কিছু টুকিটাকি জিনিস কেনার ছিল। আর ওদিক দিয়ে মিতালিকে খবর দিলাম যে তুমিও আসো কাঁচরাপাড়া, বেশিক্ষণের কাজ না, ঘন্টাখানিকের মধ্যে বাড়ি ফিরে আসবো। তো ওখান থেকে হঠাৎ করে প্ল্যান ছাড়াই বারবার করে মিতালি বলছিল যে মা কালী, ব্যারাকপুরের মা কালীটা এত সুন্দর দর্শন করার জন্য। তো আমার ছেলেও ঘুরে গেছে, সেও বলছিল যে খুব সুন্দর। যাব না করে হঠাৎ ভাবলাম যে ওরা এতবার করে বলছে মা দর্শন করার জন্য, দর্শনটা না করে থাক, চলেই যাই। তো বেরিয়ে পড়লাম মায়ের দর্শনের জন্য, ব্যারাকপুর চলে এলাম। তো আমি প্রথমবার এসেছিলাম এখানে, যে একদম নৈহাটির বড়মার আদলে তৈরি হয়েছে, কিছুটা নৈহাটির বড়মার আদলে। তো এত সুন্দর ঠাকুর দেখে আমি না কিছুক্ষণ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলাম, যে মার কাছে যে কিছু চাইবো বা প্রণাম করব বা কিছু, আমার মন থেকে যেন কিছুই আসলো না। আমি মার দিকে, মা এত অপরূপ সুন্দরী, এত সুন্দরভাবে সাজানো গুছানো, যে আমি মানে অবাক দৃষ্টিতে মার দিকে তাকিয়ে রইলাম। আর মন্দিরের বাইরেটা খুব সুন্দরভাবে গুছানো, আর গাছে একটা গাছ আছে, অশ্বত্থ গাছ, বট গাছ, অশ্বত্থ গাছ, আর সেখানে প্রচুর হাওয়া হচ্ছিল। আর পাশে শিবলিঙ্গ, শিব ঠাকুরের মন্দির। আর মা এত সুন্দরভাবে সাজানো হয়েছিল, মায়ের হাতে যে শাখা পলাগুলো পরা, এত মোটা মোটা শাখা পলাগুলো, যেমন মা তেমন তার মতো করে শাখা পলাগুলো তৈরি করা, শাখা পলাগুলো পরা। এত অপরূপ সুন্দরী রূপ দেখে আমি স্তব্ধ হয়ে মায়ের দিকে তাকিয়ে রইলাম। তো অনেকক্ষণ পরে মনে হলো যে মাকে প্রণাম করিনি, তখন মাকে প্রণাম করলাম। প্রণাম করে আমার কপালটা এতটাই ভালো ছিল, তো ঠাকুরমশাই ওখানে প্রসাদও দিচ্ছিল, তো আমি ওখানে কিছু প্রসাদও পেলাম। তো প্রসাদ পেয়ে এখানে মেলা হচ্ছিল, যদিও মেলায় ঢোকার কোনো ইচ্ছে ছিল না, কারণ আমার কাঁচরাপাড়া টুকিটাকি কিছু নেওয়ার ছিল, কাজ ছিল, তার জন্য মেলাতে ঢোকার একেবারেই ইচ্ছা নেই। তো এখানে একটু সামনে থেকে ভিডিও করার জন্য একটু এগিয়ে গেলাম। এখানে বাচ্চাদের গাড়ি আছে অনেক রকম, তো বাচ্চারা গাড়ি টাড়ি চড়ছে। এখানে খাওয়ার যেমন হয় আর কি, মেলা খাওয়া দাওয়ার জিনিস রয়েছে, তো অনেক কিছু খাওয়া দাওয়ার জিনিস, কেনাকাটির জিনিস, সব প্রয়োজনীয় সব সামগ্রী সব রয়েছে। একটু এই গাছগুলো দেখে আমি একটু এগিয়ে এলাম, প্লাস্টিকের গাছগুলো বেশ সুন্দর লাগে, ফুল গাছগুলো ঘরে কোথাও সাজিয়ে রাখলে কিন্তু বেশ ভালো লাগে। আমি একটু ভিডিও করার জন্যই ভাবলাম যে আমি গাছ নেব, তো ওখান থেকে দুটো গাছ কিন্তু আমি কিনে নিলাম, তো সেগুলো অবশ্যই আপনাদের পরে শেয়ার করব। আর এক চক্কর মানে যেহেতু ঢুকেছি, তার জন্য একবার একটুখানি কয়েকটা দোকান আপনাদের একটু দেখিয়ে দিই, যে এখানে খুব সুন্দর সুন্দর দোকান কিন্তু বসেছে, মেলা যেহেতু। কাপ প্লেট থেকে ধরে সমস্ত প্রয়োজনীয় জিনিসপত্র, সাজগোজের দোকান যেগুলো মেলার মধ্যে থাকে, সমস্ত দোকান কিন্তু বসেছিল। আর আমরা কিছুক্ষণ জিনিসপত্র একটু দাম দর করে হাতিয়ে টাতিয়ে দেখে চলে এলাম, কিন্তু কিছুই নিইনি, শুধুমাত্র দুটো ফুল গাছই নিয়ে এলাম। আর সমস্ত মেলাটাও ঘোরা হয়নি, সামনে যে কটা দোকান পেয়েছিলাম সে কটা দোকানে একটু এদিক ওদিক ঘুরে বাড়ি থেকে রওনা দিলাম। ভীষণ আনন্দ পাচ্ছিল, তার জন্য গাড়ির কাজটা কিছুটা নামিয়ে দিলাম। আর গাড়ির কাজ দিয়ে হাওয়া আসছিল, চুলগুলো এলোমেলো হয়ে যাচ্ছিল। আর লিও ওপরে বসে, মানে পেছনে বসে আমার কাঁধের মধ্যে হেলান দিয়ে বাইরের সমস্ত কিছু দেখছিল, বাইরের দিকে তাকিয়েছিল, দেখতে দেখতে যাচ্ছিল। আর লিও ভীষণ মজা পাচ্ছিল, বাইরের সব কিছু দেখছিল। আর লিওরও তো বেরোনো হয় না আমার মতো, তাই আমি আর লিও দুজনই বেশ মজা করতে করতে আসছিলাম। আর অনেক কিছু ভিডিও করার ইচ্ছে নিয়ে বেরিয়েছিলাম, কিন্তু লিওকে নিয়ে কোনো মতেই ভিডিও করা সম্ভব হলো না, একদম কোনো ভিডিওই করতে পারলাম না, কারণ লিও এখন বড় হয়েছে, লিওকে কোলে নিয়ে দাঁড়ানো ভীষণই অসুবিধা। তো যাই হোক, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম।